নমস্কার বন্ধুরা, কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি কোনো রকম চাল বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে নরম তুলতুলে চিতই পিঠা। এই পিঠা খুব সহজে রান্নার কড়াইতে তৈরি করে নেওয়া যায় কোনো রকম ছাঁচ ছাড়াই। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তারপরে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, 10 টাকার প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি। সুজিটির প্যাকেটটা কেটে আমি তোমাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি। এই সুজিটা পুরো এই বাটির এক বাটি হয়েছে। এই বাটি মেপে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই এক বাটি সুজি নিয়ে নিলাম। এবার ওই বাটির এক বাটি উষ্ণ গরম জল, আঙুল ডোবানো যাচ্ছে এরকম গরম জল নিয়ে ওই সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে জলের সাথে সুজিটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে গরম জল ব্যবহার করেছি। এই গরম জল ব্যবহার করার কারণে পিঠাটা খুব সফট এবং ফুলকো হবে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো, এবারে আমি সমস্ত সুজিটা নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এবার আমরা এটাকে সুন্দর মিহি পেস্ট করে নেব। এই সুন্দর মিহি পেস্ট করে নেওয়ার কারণে পিঠেটা খুব সহজে উঠে আসবে এবং পিঠেটা খুব নরম তুলতুলে ফুলকো হবে। সমস্ত সুজিগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ঢাকনাটা চাপা দিয়েছি, দিয়ে দেখো আমি একটা পেস্ট করে নিয়ে আসছি। এখানে আমার মিহি পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এই মিশ্রণটা ঢেলে নেব। সমস্ত মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার দেখো, এই মিক্সার গ্রাইন্ডারে আমার কিছুটা লেগে আছে। এটা আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালো করে গুলে নিয়ে এবারে আমি এই সুজির পাত্রটাই ঢেলে দেব। এক বাটি সুজিতে আমি প্রায় এখানে 1.5 বাটি জল নিয়ে নিয়েছি। এবার দেখো, আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে এরপর সুজির মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 3 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। তোমরা যতক্ষণ ধরে ফাটিয়ে নেবে তত বেশি সুন্দর হবে পিঠেটা। এবারে দেখো, আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং সোডা নয়। আবার এটা দিয়ে 1 মিনিট ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার দেখো, একটা হাতার সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এরকম গায়ে একটা কোট ধরে নেবে, আর এরকম করে দেখা যাবে। এরকম হলেও বোঝা যাবে যেটা পারফেক্ট বেটার তৈরি হয়েছে পিঠার জন্য। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি, মানে রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তারপরে দেখো, ওই চামচের 1 চামচ জল নিয়ে নিচ্ছি। জলটা দিয়ে এবারে ভালো করে তেল আর জলের মিশ্রণটা ভালো করে গুলে নিতে হবে। এরকম অবস্থায় হয়ে গেলে এবারে আমাদের চলো কড়াইতে চলে যায়, পিঠেটা ভেজে নেওয়া যাক। দেখো, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমার এখানে ব্রাশ ছিল না, তাই আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে সেই তেল জলে ডুবিয়ে নিয়ে আমি কড়াইতে ব্রাশ করে নিলাম। প্রথমে কড়াইটা হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু হাই ফ্লেম করে নিয়ে তারপরে ওই হাতার 1 হাতা সুজির ব্যাটারটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এই ব্যাটারটায় ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট অপেক্ষা করব। তারপর 4 মিনিট পরে তোমাদের ফিরে আসছি। এবার দেখো, 4 মিনিট হয়ে গেছে, তোমাদের দেখাবো পিঠাটা কেমন হয়েছে। আর দেখো, পিঠেটা কত সুন্দর ফুলেছে আর কত সহজে ঝামেলা ছাড়াই এটা উঠে এসেছে। এরকমভাবে কড়াইতে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই এই চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখো, পরের একটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন করে এটা করে। আবার এক তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে আবার 1 হাতা দিয়ে দিচ্ছি। 1 হাতা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট অপেক্ষা করব। আমার এখানে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই ফ্লেম করা আছে। তারপরে এটা 4 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে, আর এটা কত সহজে উঠে আসছে দেখো। আর দেখো, সমস্ত পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নেব। আমি কিছুটা পিঠে প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। আর দেখো, কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে। আর দেখো, উল্টো পিঠটা একটুও পুড়ে যায়নি, কত সুন্দর সাদা আছে। আর এটা তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। আর বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে এই পিঠেটা কত সুন্দর আর কত মজাদার খেতে হয়।
আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।